লিটন কুমার দাসকে বসিয়ে তামিম ইকবালের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটি জানিয়েছে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দর্শক, আর কিছুদিন পরেই পাকিস্তানে অনুষ্ঠিত হবে 2025 চ্যাম্পিয়ন ট্রফি। সেই চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুজন ক্রিকেটারকে নিয়ে খুবই চিন্তিত। একজন হচ্ছে বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের ক্যাপ্টেন লিটন কুমার দাস, যে কিনা একের পর এক 16 রানের ডাক দিচ্ছে, এবং অন্যদিকে আরেকজন হচ্ছে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যে কিনা 7 মাস পর ক্রিকেটে ফিরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট লিগে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন, দলকে জিতাচ্ছেন, রান করছেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক, একজন ওপেনার একটা দলকে জিতিয়ে যাবে। কিন্তু লিটন কুমার দাস সে কি করে যাচ্ছে? তামিম ইকবাল কিন্তু অনেকদিন দীর্ঘদিন যাবৎ সে জাতীয় দলে নেই। তার জায়গাটা কি আজও কেউ নিতে পেরেছে? অবশ্যই না। কেননা আপনি দেখেন কতগুলো প্লেয়ার ওপেনার আসলো তামিমের জায়গাটা দখল করার জন্য, বিসিবি পাঠালো, কিন্তু কেউই সফল হতে পারলো না। এর জন্য আজকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি লিটন কুমার দাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন, যদি লিটন কুমার দাস আগামী 2টো ম্যাচ খারাপ খেলে অবশ্যই তাকে দল থেকে প্রয়োজন হলে তাকে বসিয়ে দিব, বিশ্রাম দিয়ে তামিম ইকবালকে ফিরিয়ে আনবো। কেননা সে মাঠে বসে তামিম ইকবালের খেলাটা উপভোগ করছে। তামিম ইকবাল সে দেখছে তামিম ইকবাল ফিরে এসেছে, সে কামব্যাক করতেছে, সে পুরোপুরি ফিট। এখন তামিম ইকবাল রাজি থাকলে তাকে যেভাবে হোক দলে ঢুকাবে। এই তামিম ইকবালকে কিন্তু 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে খুবই প্রয়োজন। কেননা একজন ওপেনারেই পারে একটা দলকে পুরোপুরি সার্ভ দিতে, এবং তামিম ইকবাল কিন্তু ক্যাপ্টেন হিসেবে খারাপ না। সে কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন ছিল, মাশরাফির উপর সেও ছিল, কিন্তু সে বিভিন্ন কারণে দল থেকে দূরে রয়েছে। কিন্তু আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2025 চ্যাম্পিয়ন ট্রফির জন্য তামিম ইকবালকে যে কোনোভাবেই ফিরিয়ে আনবে। আর লিটন কুমার দাসকে বসাতেও পারে, নাও বসাতে পারে, কেননা একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান প্রয়োজন, কিন্তু তার যে বর্তমান পারফরমেন্স সেটা সে নাও পারতে পারে। সো দর্শক, 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম ইকবাল নাকি লিটন কুমার দাস, আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।